আজ আমি আপনাদেরকে এমন একটি প্রশ্ন করতে চাই, যে প্রশ্নের উত্তর হয়তো আমাদের প্রত্যেকের কাছে আছে, কিন্তু আমরা কেউ দিতে চাই না। একটু চোখটা বন্ধ করুন। একদিন ফজরের আজান হবে, কিন্তু আপনি আর উঠবেন না। একদিন আপনার ফোনে শতবার কল আসবে, কিন্তু আপনি আর ধরতে পারবেন না। একদিন আপনার ঘরের দরজা খুলবে, মানুষ ভিড় করবে, কিন্তু আপনি আর কারো দিকে তাকাতে পারবেন না। কারণ তখন এই পৃথিবীতে আপনি আর থাকবেন না। কাঁদবে আপনার মা, নিঃশব্দ হয়ে যাবে আপনার স্ত্রী, এতিমের মতো হয়ে যাবে আপনার সন্তান, আপনার বন্ধুরা, আপনার আত্মীয়রা। মানুষটা কত ভালো ছিল, কিন্তু ভাই, সেদিন আপনার ব্যাংকে ব্যালেন্স আপনার কোনো কাজে আসবে না। জমি, বাড়ি, গাড়ি কিছু আপনার সাথে যাবে না। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তির সঙ্গে তিনটি জিনিস যায়, দুটি ফিরে আসে, একটি থেকে যায়। তার পরিবার, তার সম্পদ ও তার আমল তার সঙ্গে যায়। পরিবার ও সম্পদ ফিরে আসে, আর তার আমলটা তার সঙ্গে থেকে যায়। প্রিয় ভাই ও বোনেরা আমার, আজ আমরা মানুষের সামনে ভালো দেখানোর জন্য কত কিছু করছি, কিন্তু আল্লাহ তাআলার সামনে ভালো হওয়ার জন্য কতটুকু আমরা চেষ্টা করেছি? আমরা নতুন কাপড় কিনি, নতুন মোবাইল কিনি, নিজের সৌন্দর্যের জন্য হাজার হাজার টাকা আমরা শেষ করি, কিন্তু শেষবার কবে কোরআন খুলে পড়েছি? শেষবার কবে আমরা সেজদায় গিয়েছি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছি? প্রিয় ভাই ও বোনেরা আমার, জীবন খুব অদ্ভুত। ছোট্টবেলায় ভাবতাম বড় হব, বড় হয়ে ভাবলাম আরো বড় হব, তারপর ভাবলাম আমাদেরকে উপার্জন করতে হবে, তারপরে ভাবলাম আমাদেরকে বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে। এইভাবে একদিন জীবন আমার শেষ হয়ে গেল। আর তখন কবরের ফেরেশতা আমাদেরকে প্রশ্ন করবে না, তোমার কত টাকা ছিল, তুমি কত জনপ্রিয়তা তুমি অর্জন করেছিলে, তোমার ফলোয়ার কত ছিল? তারা জিজ্ঞাসা করবে, তোমার রব কি, তোমার নবী কে, তোমার দিন কি? প্রিয় ভাই ও বোনেরা আমার, আজকের এই পৃথিবীতে আমরা পরীক্ষার জন্য কত পড়াশোনা করছি, কিন্তু কবরের পরীক্ষার জন্য কি প্রস্তুত আমরা নিয়েছি? একদিন আপনি আমি একটি বিছানায় শুয়ে পড়ব, যেখান থেকে আর আমরা কখনো উঠতে পারবো না, এটা জানি। আপনাকে সাদা কাপড়ে জড়িয়ে দেওয়া হবে, আপনার প্রিয় মানুষগুলো কাঁদবে, তারপর আপনার কবরের অন্ধকারে আপনাকে রেখে সবাই চলে যাবে। ভাবুন, যে মানুষগুলো আপনার জন্য আজ জীবন দিতে রাজি, তারা পর্যন্ত সেদিন ওই কবরের ভিতরে আপনার সঙ্গী হবে না। এক মিনিটও তারা আপনার সঙ্গে থাকবে না, শুধু থাকবে আপনার আমল। তাই আজ যদি আপনার বাবা বেঁচে থাকেন, তার কদর করুন। মা যদি বেঁচে থাকে, তার পায়ে বসে আপনি দোয়া নিন। স্বামী স্ত্রীর মধ্যে যদি অভিমান থাকে, আজই আপনারা মিটিয়ে নিন, কারণ আমরা জানি না আগামীকাল আমাদের কারো জন্য আসবে কিনা। কেউ হয়তো এই ভিডিওটা দেখছেন হাসপাতালের বিছানায়, কেউ ঋণের টেনশনে আছেন, চিন্তাতে আছেন, কেউ প্রিয়জনের ব্যথায় মনটা ভেঙে পড়েছে। আমি শুধু
একটি কথা আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা কখনো কাউকে ভুলে যান না। রাত যত অন্ধকারই হোক না কেন, সকালের সূর্য ঠিকই ওঠে। জীবনের যত কষ্টই আসুক, আল্লাহর রহমত তার চেয়েও বড়। কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের পরেই, কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। আল্লাহু আকবার। তাই ভেঙে পড়বেন না। আজ যদি আপনার পকেট খালি হয়ে যায়, পকেট খালি থাকে, আল্লাহ চাইলে কাল তা ভরে দিতে পারেন। আজ যদি সবাই আপনাকে ছেড়ে চলে যায়, আল্লাহ আপনাকে কখনো ছেড়ে যাবেন না। আজ যদি আপনার চোখের পানি থাকে, জেনে রাখুন রাতের অন্ধকারের পরই ভোর আসে।